বাড়ি থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে বাড়িতে সাথে সাথেই কারেন্ট অফ হয়ে গিয়েছিল। আবার এই যে বিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি সেজে গুজে। বাড়িতে দেখতেও পাইনি যে কীরকম দেখতে লাগছে। সাজাটা কোনো রকমের হয়ে গিয়েছিল, জাস্ট জুয়েলারি আর শাড়িটা কোনো রকমের পরেছি, পরে আর এই যে চলে যাচ্ছি বিয়ে বাড়ি। তাই কোমর বন্ধনীটা পরা হয়নি, সেটাও ওখানে গিয়ে পরবো বলে ব্যাগে নিয়ে নিয়েছি। হচ্ছে 30 কিলোমিটার ঘুরে আসছে। তো আজকে তো জানোই আমার বোনের বিয়ে, তো আমি দুপুরবেলা বাড়ি চলে এসেছিলাম, যেহেতু আমি কিছুই নিয়ে যাইনি। আর মাসির ওদিকে আগের দিনে কারেন্ট ছিল না, তো ওই কারণে আমি আর কিছু নিয়ে যাইনি, বাড়িতে চলে এসেছিলাম। কিন্তু আমাদের বাড়িতে চলে আসার পর যে সাজে সাজে কারেন্ট চলে যাবে বুঝতেই পারিনি। তো বাড়ি থেকে তো কোনো রকম ভিডিওই করতে পারিনি। তো যাই হোক, অনেক ঘুরে ঘুরে তারপর চলে গেলাম বিয়ে বাড়িতে, আর অনেকটাই লেটে ঢুকেছি। তো বাড়িতে তো কারেন্ট অফ হয়ে গিয়েছিল, কীরকম সেজেছি তো দেখতেই পাইনি। তো ওই জন্য গেটের সামনে আসতেই লাইটে ক্যামেরাটা অন করে দেখলাম যে কেমন দেখতে লাগছে, আর দেখতে পেলাম যে হাতটা অনেকটাই নিচু হয়ে গেছে। ওই জন্য ওকে বলছিলাম একটু হাতটা ঠিক করে দাও, আর এদিকে আমার বর হাতটা ঠিক করে দিচ্ছে বিয়েবাড়ির গেটের সামনে একদম। আর এই যে আস্তে আস্তে বললাম আমার কোমর বন্ধনীটা পরা হয়নি, ওটাও লাগিয়ে দেবে আমাকে। তো এখান থেকে মানে বিয়েবাড়ির গেটের সামনে থেকে সেজে গুজে আবার বিয়েবাড়ির গেটে ঢুকবো। তো চলো এবার বর দেখা যাক। গাড়িতে আস্তে আস্তে মা ফোন করেছিল, যেহেতু মায়েরা আগে পৌঁছে গিয়েছিল। তো বরের এন্ট্রিটা আর আমার ভিডিও করা হয়নি, ভাই ভিডিও করেছিল। তো আমি ভিডিও লাস্টে অ্যাটাচ করে দেবো বরের এন্ট্রিটা। আর এদিকে এই দেখো বরের সাথে দেখা করে আমরা এই যে গণেশ মূর্তিটার সামনে একটু ছবি টবি তুলে তো এবার বিয়ের কনের সাথে দেখা করে আসি। আর এইদিকে দেখলাম সিঁড়ি দিয়ে উঠেই বিয়ের কোণে একদম লাল টুকটুকে বেনারসি পরে একদম রেডি হয়ে বসে আছে। কিন্তু এর বিয়ের লগ্ন অনেক রাতে। তো এই যে কোরের বান্ধবীরা সব ওকে ঘিরেই সবাই দাঁড়িয়ে আছে। আর এদিকে ওর সাথে দেখা করে আমরা একটু সবার সঙ্গে আলাপ পরিচয় করব। এখানে অনেকই আমার চেনা জানা লোক এসেছে, তো আত্মীয় এসেছে, সবাইয়ের সাথে দেখা হচ্ছে। তো খুবই ভালো লাগছে। বিয়ের পরে বরকে নিয়ে বিয়ে বাড়ি এসছি, আত্মীয়দের মধ্যে বিয়ে বাড়ি এসছি। আর এখানে নিচে নেমে দেখছি বর একা বসে আছে, আর কেউ নেই। তো তারপর একটু স্টলের দিকে চলে যাব, কারণ প্রচণ্ড গরম পড়েছে, একটু গলাটা ভেজাতে হবে। আর এদিকে আমার বর দেখতে পেরেছো লস্যি দেখতে পেয়ে গেছে, ওটাই খাবে। আর এই যে ভাই ফুচকা খাচ্ছিল, তো ফুচকাও খাবে, আর কতগুলো আইসক্রিম খাবে তোমরা সবাই দেখতেই পাবে একটু পর।
কটা খেলি মাত্র তা দুপুরে খাসনি খাওয়া হয়ে গেছে তুমি আইসক্রিম নেবে আত্মীয় স্বজনের গেট টুগেদার হলে যা হয়, সবাই দেখা করতে আসছে, কথা বলতে আসছে, যে তাদের সামনে তো আর ক্যামেরা ধরে কথা বলা যায় না, তারা কমফোর্টেবল হবে না, তো ওই কারণে আর ভিডিও সেরকম ভাবে করা হয়। ওখানে দাঁড়িয়ে অপেক্ষায় আছে, 12:30টায় বিয়ের লগ্ন, এদিকে বউ এদিকে সেখানে অপেক্ষায় বসে আছে, আর এদিকে বিয়ে বাড়িতে একটা লোক নেই। আর আমাদের এখানের অবস্থা এতই খারাপ রাস্তাঘাটে যে অনেক রাতে বাড়ি ফিরেছি, বিয়ে বাড়ি এসছি অনেক রাতে, আর বাড়িও যাব অনেক রাতেই। তো এই যে দেখতেই পাচ্ছ মালা পরে আছে বর, এই যে বরকে দেখতে পাবে এবার। মারো মারো, এটাতে মারো। হাতে কি হয়েছে? নাম দেওয়া আছে? ও হাতে নাম দেওয়া আছে। ও হাতি। তো ঘুম পায়নি? তো ঘুম পায়নি? কি বলে? খাবো ওদের বিয়ের লগ্ন অনেক রাতে থাকায় আমাদের আর রাতে থাকা হয়নি, কারণ পরের দিনে ডিউটি আছে, বাড়ি ফিরতে হবে। আর রাস্তাঘাটের অবস্থা তো তোমাদের বললামই, ওদের বিয়ের কোনো ভিডিওই আমরা তুলতে পারিনি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে রিসেপশনের ব্লগ নিয়ে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।